সিপিআইএম বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা কমিটির আধুনিক নাম। সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, এটা আগে ছিল। অনেক যত্ন করে মোহাম্মদ সেলিমের হাত দিয়ে প্রবল পরিশ্রম করার পর সিপিআইএম এখন তার মানে পাল্টেছে। তার মানে হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মমতাবাদী। তো মমতাবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএম এর জ্যান্ত আত্মার উপরে আমাদের শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, এই মোহাম্মদ সেলিম উগ্র সাম্প্রদায়িক লোক, যিনি শুধু সিপিএমকে ডোবাচ্ছেন না, তার দলের যোগ্য নেতাদের লবিবাজি করে সরিয়ে রাখছেন না, তিনি সেকুলার শব্দের অন্য মানে লোককে বোঝাবার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে গেছেন। ওনারা নিজেরা ঘরের মধ্যে বলেন, লোকজনকে বলেন আমরা ঈশ্বরে বিশ্বাস করি না, আর মুসলমানদের কাছে গিয়ে বলেন হিন্দু মুসলিম ভাই ভাই। আমি মুসলমান ভাইদের বলবো যে আপনারা যদি আল্লাহ বিশ্বাস না করেন তো তাহলে সিপিআইএম এ প্রতি যে দু একজনও, সংখ্যায় তো নেই, আপনারা রয়েছেন, সেখান থেকে সরে আসুন। মোহাম্মদ সেলিম রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের রায় যেদিন বেরিয়েছিল, যা সারা ভারতবর্ষের হিন্দু মুসলমানেরা মেনে নিয়েছিল, এই 2025 সেই দিনে মুসলমান সমাজের ভোট যাতে তৃণমূলের দিক থেকে কেটে, যা একটা সময় সিপিএম জড়ো করতে পেরেছিল, দরিদ্র সহজ সরল মুসলমান সমাজকে ভুল বুঝিয়ে এই মোহাম্মদ সেলিম পোস্ট করেছিলেন যে ইনসাফ মেলেনি, ভার্ডিক্ট মিলেছে। অর্থাৎ তিনি মুসলমান সমাজকে, তিনি ভারতবর্ষের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে খেপাতে চেয়েছেন। ইনি ভারতবর্ষের ওয়াকফ যে সম্পত্তি, যা গরিব মুসলমানদের জন্য খরচ হবার কথা, তাদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের ধর্মীয় কাজে, তাদের দরিদ্র তালাক পাওয়া মা বোনেরা বা যারা এতিম বাচ্চা রয়েছে, যাদের দেখবার কেউ নেই মুসলমান ঘরের, যাতে এই ওয়াকফের যে তৃতীয় বৃহত্তম সম্পত্তি আমার দেশের, সেনাবাহিনী এবং রেলের পরে সেই সম্পত্তি ভাড়া দিয়ে যে টাকা ওঠে, যাতে সেই টাকা কিছু বড়লোক মুসলমান চুরি করে গরিব মুসলমানের জন্যই যে টাকাটা খরচ হওয়ার কথা মা বোনেদের জন্য, যাতে সেটা হয়, সেই জন্য কেন্দ্র সরকার গরিব মুসলমানের উপকারের জন্য বিল আনতে চেয়েছিল।